কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আলেম ওলামা হইয়া আসে, কিন্তু সম্প্রদায়ের মানুষের কাছে আইলে উল্টা বাস খায়। কি খায় বলেন? কোনটা খায়? উল্টা বাস খায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কথা কি আপনারা মাইন্ড করেন? আলেম ওলামার জন্ম হয় নাই বো ডাউন করার জন্য, মাথা নোয়ানোর জন্য আলেম ওলামার জন্ম হয় নাই। আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের প্রত্যেকটা সম্প্রদায় থেকে তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে বের করে দাও, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনকে রিয়ালাইজেশন করার জন্য, দ্বীনকে বুঝার জন্য, আলেম ওলামা হওয়ার জন্য, সম্প্রদায়ের অনবহিত মানুষকে অবহিত করার জন্য, অবজ্ঞাত মানুষকে জ্ঞাত করার জন্য, অজ্ঞানী মানুষকে জ্ঞান দেওয়ার জন্য, অসচেতন মানুষদেরকে সচেতন করার জন্য। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রত্যেকটা গ্রাম থেকে সম্প্রদায় থেকে পাঠিয়ে দাও। ওয়ালিয়ানজুরু কাওমাহুম, তোমাদের সম্প্রদায়ের মানুষদেরকে সতর্কতার বাণী, কোরআনের বাণী, জান্নাতের বাণী, হাদিসের বাণী, কোরআনের বাণী, জাহান্নামের বাণী পৌঁছে দেওয়ার জন্য। ওয়ালিয়ানজুরু কাওমাহুম ইজা রাজাউ ইলাইহিম, যখন তারা আলেম ওলামা হইয়া, প্রকৃত আলেম ওলামা হইয়া সম্প্রদায়ের মানুষের কাছে আইসা বলে, হে আমার সম্প্রদায়ের মানুষরা, আপনারা এই জিনিসটা ভুল করতেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আলেম ওলামা হইয়া আসে, কিন্তু সম্প্রদায়ের মানুষের কাছে আইলে উল্টা বাস খায়। কি খায় বলেন? কোনটা খায়? উল্টা বাস খায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কথা কি আপনারা মাইন্ড করেন? অমুকের ছেলে আলেম হয়েছে, তার কি আছে? আমার তো অনেক আছে, আমার তো প্রভাব প্রতিপত্তি সব আছে, তার ছেলের কথা আমি শুনবো কেন? কোরআন হাদিসে ডিরেক্ট নিষেধ করছে এটা। একটু ইঙ্গিত দিয়ে গেলাম, দেখেন প্রকৃত আলেমদের সাথে কখনো শত্রুতা আমি করিয়েন না, তাহলে অনেক বড় ক্ষতি হবে। আমার অনেক আছে প্রভাব প্রতিপত্তি, আমি সমাজের আভিজাত্যদের একজন, আমি কেন তার ছেলের কথা শুনবো? আমি কেন তার কথা শুনবো? সে আমার কথা শুনতে হবে, সে আমার পায়ে ধরে থাকতে হবে, সে আমার সাথে সবসময় বো ডাউন, মাথা নিচু করে থাকতে হবে। আলেম ওলামার জন্ম হয় নাই বো ডাউন করার জন্য, মাথা নোয়ানোর জন্য আলেম ওলামার জন্ম হয় নাই। আপনি নবীজি থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে, আপনি দেখেন মাযহাবের ইমাম থেকে শুরু করে, ইমামে আযম আবু হানিফাকে বলেছিল, অত্যাচারী বাদশা, আপনি মাসালাটা একটু ঘুরিয়ে দেন, আপনি আমার কাছে চলে আসেন, আমার ছেলেকে পড়ান। অত্যাচারী বাদশার ছেলেকে পড়ায় নাই, মাসালা দলিল ইস্তেনবাত করতে একটু হাত কাঁপে নাই বিদায় বিষ প্রয়োগ করে তাকে মারা হয়েছে। ঠিক কিনা? মাযহাবের ইমাম থেকে শুরু করে ওলি আব্দাল গাউস কুতুবদের ইতিহাস আপনি অ্যানালাইসিস করেন, যুগে যুগে আলেমরা নির্যাতিত হচ্ছে। কোন আলেমরা? প্রকৃত আলেমরা। কিন্তু কিছু আলেম আছে সম্রাট আকবরের দরবারে ছিল, আবুল ফজল ফয়েজি নাকি, আপনারা ইতিহাস জানেন, অনেকে জানেন না আপনারা। সম্রাট আকবর অমুসলিমদের সাথেও সম্পর্ক রাখতো, বিবাহ কইরা, ঠিক কিনা? আবার মুসলমানদের সাথে, কিছু মুনাফিক মুসলমানদের সাথেও সম্পর্ক রাখতো। সিস্টেম করে কয়েকজন আলেমকে পারচেস করে ফেলছে, কিনে ফেলছে, ঠিক কিনা? পরে তার কথা অনুযায়ী দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করছে, ঠিক কিনা? দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করছে না সম্রাট আকবর? কোন আলেম দ্বারা? যে আলেমরা রাতের বেলা বলে সে আমার মায়ের মতো, সকালবেলা বলে স্বৈরাচার। কোন আলেম? রাত্রে আপনি কেন বলবেন মা জননী, আবার সকালবেলা স্বৈরাচার? কোরআন হাদিস কি রাত্রে একবার নাজিল হয়েছে, দিনে একরকম নাজিল হয়েছে নাকি? যারা জানে এবং যারা জানে না, তারা কি এক হতে পারে? অন্ধকার আলো কি এক হতে পারে? কোন আলেমরা বর্তমানে পার্সেস হয়, ইহুদিদের পার্সেস হয়, যারা আমার নবীকে নিরক্ষর বলে, যারা মাযহাবের নাউজুবিল্লাহ বলেন, যারা মাযহাবের সঠিক ব্যাখ্যাগুলোকে অপব্যাখ্যা করে। বর্তমান সময়ের মধ্যে কিছু সালাফি আসলাফ দাবি করে, বিশেষ করে আপনার সঠিক কথাটাকেও তারা কি ভুল প্রমাণ করবে, নাকি আমি ভুল বললাম? কোনগুলো বেচা যায়? যেগুলো সম্রাট আকবরের পাঁচটা গোলাম ছিল, ওই ধরনের আলেম গুলা বেচা যায়। কিন্তু প্রকৃত আলেম যারা, তাদেরকে আপনারা কদর করবেন, ঠিক কিনা? কদর করবেন।